ঈদুল আজহার নামাজ আমরা সঠিক নিয়মে কিভাবে আদায় করতে পারি খুব সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ঈদুল আজহার নামাজ বা ঈদুল ফিতরের নামাজ আদায় করার পদ্ধতি সেম, শুধুমাত্র নিয়তটাই একটু পার্থক্য রয়েছে। যেহেতু আমরা ঈদুল আজহার নামাজ পড়ছি, এই নিয়তটা কিন্তু আমাদেরকে সংকল্পটা মনে মনে করে নিতে হবে। আমরা যদি ঈদুল আজহার নামাজ সঠিকভাবে আদায় করতে চাই, তাহলে যে নিয়মে আদায় করব সেটি হচ্ছে আমরা পুত পবিত্র হয়ে যেভাবে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আমরা আগে ভাগে মসজিদে যাই বা ঈদগাহে নামাজের জন্য যাই, আমরা ঈদগাহে চলে যাব। ঈদগাহে যাওয়ার পরে হয়তোবা ইমাম সাহেব কিছু সময় বয়ান করবেন, আমরা সেই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবো। এরপরে যখন সকলে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব, আমরা কিন্তু মনে মনে সংকল্প করে নিয়েছি যে এখন আমি ঈদের নামাজ আদায় করছি, ঈদুল আজহার নামাজ আদায় করছি। এই যে সংকল্পটা, এটা আমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। মুখ দিয়ে বলতে হবে বিষয়টি এরকম নয়, বরং শুধুমাত্র মনে মনে সংকল্প করলেই যথেষ্ট হয়ে যাবে। তারপরেও যদি কেউ আরও খোলাসা করে বিষয়টাকে ক্লিয়ার করে করতে চান, তাহলে এভাবে করতে পারেন বা মনের মধ্যে এভাবে সংকল্প করতে পারেন যে আমি এই ইমামের পেছনে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি 6 তাকবীরের সাথে, আল্লাহু আকবার। এভাবে কিন্তু আমরা মনে মনে সংকল্প করে নিতে পারি। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, আমরাও কিন্তু আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বেঁধে নিব। আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই তাকবীরগুলো যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের নামাজ পরিপূর্ণ আদায় হবে না। এই তাকবীরগুলো কিন্তু ওয়াজিব, সুতরাং এই তাকবীরগুলো আমাদের প্রত্যেককে আদায় করতে হবে। আমরা যখন প্রথম তাকবীর দিয়ে ফেললাম, প্রথম তাকবীরের পরে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে আমাদেরকে সানা পাঠ করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে সানাটি রয়েছে নামাজের মধ্যে আমরা যেভাবে পড়ি, সেম টু সেম সেভাবে আমরা এখানেও প্রত্যেকে কিন্তু সানা পাঠ করব। তো প্রথম তাকবীরের পরে আমরা হাত বেঁধে আমরা সানা পাঠ করলাম। এরপরে আমাদেরকে প্রথম রাকাত যেহেতু আমরা পড়ছি, এখানে খেয়াল রাখতে হবে যে আমরা প্রথম রাকাতে প্রথমে তাকবীর দিব, দ্বিতীয় রাকাতে শেষে তাকবীর দিব। এই কথাটা যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে জন্য আমাদের সহজ হয়ে যায়। প্রথম রাকাতে প্রথম, দ্বিতীয় রাকাতে শেষে, এভাবে যদি খেয়াল রাখি তাহলে সহজ হয়ে যায়। আমরা আবারও বলছি বিষয়টাই, আমরা প্রথম তাকবীর দেওয়ার পরে আমরা যখন সানা পাঠ করলাম, এরপরে আমরা 3টা অতিরিক্ত তাকবীর প্রদান করব। 3টা অতিরিক্ত তাকবীর প্রদান করব এবং 2টা যে অতিরিক্ত তাকবীর, এই তাকবীরে আমরা হাত বাঁধবো না। কিভাবে আমরা বলছি, আমাদের সানা পাঠ করা হয়ে গেল, এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন, হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। এটা কিন্তু 3টা অতিরিক্ত তাকবীরের প্রথম তাকবীর। দ্বিতীয় তাকবীর, এই যে আমরা যে আবার দ্বিতীয় তাকবীর দিব, এর মাঝে কিছু সময় কিন্তু আমাদেরকে আবার একটু অপেক্ষা করতে হবে এবং এখানে যাতে করে তিনটা তাসবিহ বা 3 বার সুবহানাল্লাহ 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 বলা যায়, এতটুকু সময় কিন্তু আমাদেরকে সেখানে দেরি করতে হবে। অর্থাৎ আমরা প্রথম তাকবীর দিলাম, দিয়ে হাত ছেড়ে দিলাম, এরপরে আমরা কিছু সময় অপেক্ষা করলাম, এরপরে আবার দ্বিতীয় তাকবীরের জন্য হাত উঠালাম, হাত উঠিয়ে আবার হাত ছেড়ে দিলাম। আমাদের 2টা তাকবীর হয়ে গিয়েছে। আমরা আবার কিছু সময় অপেক্ষা করে তৃতীয় তাকবীরের জন্য হাত উঠাবো। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে এবার আমরা হাত ছেড়ে দিব না, বরং তৃতীয় তাকবীরে আমাদেরকে কিছু দোয়া পড়তে, কিছু পড়ার জন্য রয়েছে, কেরাত পড়তে হবে, এজন্য আমরা হাতটাকে বেঁধে নিলাম। এবার ইমাম সাহেব তার সিস্টেম অনুযায়ী তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনুল কারীম থেকে 2টা সূরা পড়বেন বা যে জায়গা থেকে তার জন্য সহজ হয় সে জায়গা থেকে তিনি পাঠ করবেন। তো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়লেন এবং সাথে অন্য সূরা পড়লেন, এখানে কিন্তু আমাদের 1 রাকাত মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে যথাক্রমে আমরা যেভাবে নামাজ আদায় করে থাকি সেভাবে আমরা রুকুতে যাব, এরপরে সেজদায় যাব, 2 সেজদা করব, সেজদার যে তাসবিহগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আদায় করব, এরপরে আমরা সোজা দাঁড়িয়ে যাব। আমাদের দ্বিতীয় রাকাত শুরু হয়ে গেছে। আমরা বলেছিলাম প্রথম রাকাতে প্রথমে, দ্বিতীয় রাকাতে শেষে। তো প্রথম রাকাতে আমরা কিন্তু প্রথমেই সূরা ফাতিহা বা অন্য সূরা মিলানোর আগেই কিন্তু আমরা তাকবীর দিয়েছিলাম, অতিরিক্ত 3টি তাকবীর। এবার কিন্তু আমাদেরকে শেষে তাকবীর দিতে হবে। এই জন্য প্রথমে ইমাম সাহেব সূরা কেরাত পড়বেন। প্রথমে যখন উঠে দাঁড়ালো, সাথে সাথে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে ইমাম সাহেব সূরা কেরাত পড়বেন। সূরা কেরাত পড়ার পরে আমাদেরকে আরও 3টি অতিরিক্ত তাকবীর প্রদান করতে হবে। সেক্ষেত্রে প্রথমে একবার তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দেওয়া হবে, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দেওয়া হবে, তৃতীয়বারও আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দেওয়া হবে এবং চতুর্থ আরেকটা তাকবীর প্রদান করা হবে। ওই তাকবীরে সকলে
রুকুতে চলে যাব, ওটা হচ্ছে রুকুর তাকবীর। অর্থাৎ আমরা কিন্তু উঠেছিলাম, তাকবীর দিয়ে এসে দাঁড়িয়েছি, এরপরে সূরা কিরাত পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে গিয়েছি। রুকুতে যাওয়ার পরে আমরা স্বাভাবিক নামাজের মতোই রুকুর তাসবিহ পাঠ করব। এরপরে সেজদায় যাব, সেজদায় গিয়ে সেজদার যে তাসবিহগুলো সেগুলো আদায় করব। 2 সেজদা আদায় করে আমরা বৈঠকে বসবো। বৈঠকে বসে আমরা তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে ডান দিকে এবং বাঁ দিকে সালাম ফিরিয়ে দিব। এরপরে কিছু সময় পরে ইমাম সাহেব যখন খুতবা দিবেন, অবশ্যই সেই খুতবাটাকে মনোযোগ সহকারে শ্রবণ করব। ওই সময় কোনো ধরনের হই হুল্লা বা কথাবার্তা বলা বা অন্য কিছু কার্যক্রম আমরা করব না। একেবারে ইমামের খুতবাটা শুনে তারপরে আমরা যার যার বাড়ির দিকে চলে যাব। এভাবে আমরা ঈদুল আজহার নামাজ সঠিক নিয়মে আদায় করতে পারি।